যে এই জেলাতে সর্বপ্রথম নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অপরাধে আমরা যে জরিমানা করেছিলাম সেটি একটি বড় দলের জরিমানা করেছিল। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই। এটি আসলে আমি কেন বলেছি আমি জানি না, আদৌ তারা হয়তো জানে কি। আমরা নির্বাচনী আচরণ বিধিমালা যেখানেই লঙ্ঘন হবে আমরা অবশ্যই সেখানে ব্যবস্থা নেব। আজকে কোনো জরিমানা হয়েছে কিনা? আমরা দেখেছি আজকে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আসলে আজকে তো আমরা মূলত কনসার্ন ছিল যে আমাদের কাছে প্রার্থীরা আসবে, আমরা তাদের ফর্মগুলো জমা নিব এবং তাদের সাথে আমরা তাদের পরিকল্পনা কি, তাদের সংশয় কি, সেই বিষয়গুলো জানবো। আসলে তাদের কোনো আজকের কোনো তাদের আমার কাছে মনে হয় না যে তাদের কোনো আসলে মেন্টাল কোনো ছিল যে তারা কোনো আচরণ বিধিমালা লঙ্ঘন করবে, এরকম কোনো ইস্যু ছিল না আসলে। আপনি কেমন জেলা প্রশাসক হিসেবে এটি আমি একটি কথা এর আগেও বলেছি, এটি শুধুমাত্র একটি ক্ষমতার পালাবদল নয়, এটি হচ্ছে এমন একটা নির্বাচন যেখানে আগামী বাংলাদেশের রূপরেখা নির্ধারিত হবে। সেই বাংলাদেশের এমন একটি রূপরেখা হবে যেখানে আপনি, আমি, আমার সন্তানরা নিরাপদ থাকবে। আমরা অবশ্যই আমাদের যে নির্বাচনটা হবে সেটা হতে হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং উৎসবমুখর। আমার সাথে যত কর্মকর্তারা, আমার টিমে যারা কাজ করছে তাদেরকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, মেসেজ দিয়ে দিয়েছি যে আমরা আমাদের হায়েস্ট এফিসিয়েন্সি এবং নিউট্রালিটি নিয়ে আমাদের এই কর্তব্য এবং দায়িত্ব, যেটা পবিত্র দায়িত্ব যেটা আছে, সেটি আমরা পালন করব। প্রশ্নটা হলো এই জন্য করা হয়েছে, একজন জামাতা সেই জন্য কথাটা বলেন। এই ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই, কোনো সংখ্যা নেই, এগুলো আসলে আমলে নেওয়ার কোনো সুযোগও নেই। এইবারের যে ইলেকশন, এটি কোথাও আসলে এরকম কোনো আশঙ্কা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইলেকশন হবে ফেয়ার, ইলেকশন হবে নিউট্রাল, নিরপেক্ষভাবে ইলেকশন হবে। আচ্ছা, এদিকে তফসিলের আগে যে গণসংযোগ চালাতে গিয়ে দেখা যায় প্রার্থীদের উপর হামলা হয়েছে, চট্টগ্রামে এরকম গোলাগুলির ঘটনা ঘটেছে, তো হাদিসে মৃত্যু হলো, তো সামনে তো গণসংযোগ হবে, তো গণসংযোগ চলাকালে নিরাপত্তাটা কেমন থাকবে? এই হামলাগুলো যখন হয়েছে এরপরে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমরা এর কোর কমিটি মিটিং করেছি এবং আমরা কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই ব্যবস্থা গ্রহণের ফলে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা হয় নাই, কোনো মারামারি হয় নাই এবং আমরা তাদের সাথে কথা বলিনি, আমরা প্রত্যেকের সেন্টারে যাচ্ছি এবং ওখানকার যারা দায়িত্ব পালন করবে তাদের সাথে কথা বলছি এবং আমরা মেসেজটা এইভাবে দিচ্ছি যে এই উৎসব, এই ইলেকশনটা শুধুমাত্র জাতির, আমাদের আগামী দিনের যে আমার বাংলাদেশ, সেখানে আমাদের নাগরিক যে এক্সপেকটেশন যেটা আছে সেটা ফুলফিল করার একটা মাধ্যম। তো আমাদের সর্বোচ্চটা, আমরা আমাদের সরকারি কর্মচারী হিসেবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সেটা চেষ্টা করি।